ইন্ডিয়ার পারফেক্ট হিরোদের যদি একটি লিস্ট তৈরি করা হয় তবে সেই লিস্টের একদম টপে থাকবে ঋত্বিক রোশন, দি গ্রিক গড। পারফেক্ট হিরো হতে যেসব ম্যাটেরিয়ালস লাগে তার সব কয়টি আছে ঋত্বিকের মধ্যে। হট চার্মিং লুক, ড্যাসিং বডি, স্ট্যানিং ডান্স মুভ এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি অসাধারণ ভার্সেটাইল অ্যাক্টিং স্কিল। এক কথায় ঋত্বিক আনম্যাচেবল। আজ 10ই জানুয়ারি এই হ্যান্ডসাম হাঙ্ক 50তম হ্যাপি বার্থডেতে পা দিয়েছে। ভাবা যায় দেখতে দেখতে ঋত্বিকও হাফ সেঞ্চুরি করে ফেলল। কে বলবে লোকটার বয়স 50? 1974 সালের 10ই জানুয়ারি ঋত্বিক রোশন জন্মগ্রহণ করেন। তার এই 50তম জন্মদিন উপলক্ষে তার সম্বন্ধে 5টি অজানা তথ্য, অজানা ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করব। সো কোথাও না গিয়ে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটিকে অন করে নেবেন। ফ্যাক্ট নম্বর 1, সবাই ভাবে ঋত্বিকের ফার্স্ট মুভি কাহো না প্যার হে, কিন্তু সেটা ভুল। কাহো না প্যার হে মুভিতে অভিনয়ের আগে ঋত্বিক বেশ কয়েকটি মুভিতে অভিনয় করেছিল অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট। সে প্রথম অ্যাক্ট করেছিল মাত্র 6 বছর বয়সে 1980 সালের আশা মুভিতে। মুভির লিডে ছিল জিতেন্দ্র। এছাড়াও আরও 3টি মুভিতে অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট কাজ করে ঋত্বিক। 1980 সালের আপকে দিওয়ানে, 1981 সালের आसपास এবং 1986 সালের ভগবান দাদা। गोविंदा, काम शांति नगर फैक्ट्री का मैनेजर और भगवान दादा का बेटा। নাম্বার 2, অ্যাজ এ লিড হিরো ঋত্বিকের ফার্স্ট মুভি ছিল কাহো না প্যার হে। মুভিটা রিলিজ হওয়ার পরই সুপার হিট হয়ে যায়। মুভির গানগুলো ছিল ভীষণ হিট। মুভিটি রিলিজ হয়েছিল 2000 সালে। সেই বছরের সবচাইতে বেশি আয় করা মুভি ছিল এটি। ফার্স্ট মুভিতে ঋত্বিক ভীষণভাবে পপুলার হয়ে যায়। তাকে নিয়ে সবার মধ্যে ক্রেজ দেখা যায়, বিশেষ করে ফিমেলদের মধ্যে। মহিলা মহলে তার ক্রেজ এত ছিল যে ভ্যালেন্টাইন্স ডেতে ঋত্বিক 30,000 বিয়ের প্রপোজাল পায় এই মুভি রিলিজের পর। ভাবতে পারেন 30,000 প্রপোজাল। নাম্বার 3, ঋত্বিকই একমাত্র অ্যাক্টর যিনি একই বছর বেস্ট ডেবিউ অ্যাক্টর এবং বেস্ট অ্যাক্টরের ক্যাটাগরিতে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জিতে। এবং তিনি ফার্স্ট অ্যাক্টর যিনি নিজের ফার্স্ট লিড মুভিতেই এই দুটো ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড জিতে। অ্যাওয়ার্ড জেতার দিক দিয়ে ঋত্বিকের কাহো না প্যার হে মুভির নাম রয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। টোটাল 92টি অ্যাওয়ার্ড জিতেছিল এই মুভি। অন্য কোনো ইন্ডিয়ান মুভি এর ধারে কাছে নেই। और तुम मुझसे कितना प्यार करते हो? मैं तुम्हें इतना प्यार करता हूँ कि जब भी तुम अपनी आंखें खोलोगी तो मुझे अपने सामने पाओगी, सामने पाओगी, सामने पाओगी। নাম্বার 4, কাহো না প্যার হে মুভির পরিচালক ছিল ঋত্বিকের বাবা রাকেশ রোশন। বাবা পরিচালক বলে ঋত্বিক যে খুব সহজেই মুভিতে চান্স পেয়ে গিয়েছিল এমনটা কিন্তু নয়। ঋত্বিকের বাবা রাকেশ রোশন চাইতো ঋত্বিক যেন স্ট্রাগলটা বুঝুক। সহজে প্লেটে সাজিয়ে দিলে সে হয়তো সেটার ভ্যালু বুঝতে পারবে না। সেই কারণে ঋত্বিককে তার বাবা সবার আগে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিজের সাথে কাজ করিয়েছেন। রাকেশ রোশনের বেশ কিছু মুভিতে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে কাজ করেছে ঋত্বিক, যার মধ্যে ফেমাস, কারণ অর্জুন, কয়লা ইত্যাদি। তার বাবাকে অ্যাসিস্ট করার পাশাপাশি ঋত্বিককে শুটিংয়ের স্থান পরিষ্কার করা, চা নাস্তা বইয়ে দেওয়া ইত্যাদি কাজও করতে হতো। নাম্বার 5, ঋত্বিক রোশনের ডান হাতে একটা আঙ্গুল বেশি আছে, এটা বেশিরভাগ মানুষই জানে। কিন্তু ঋত্বিক যে ছোটবেলায় তোতলা ছিল এটা খুব কম লোকই জানে। ঋত্বিক বলেছে সে ছোটবেলায় সবার সঙ্গে বেশি মিশতো না, কারণ তার কথা বেঁধে বেঁধে যেত, কথা বলতে প্রবলেম হতো। সে কারণে সে সবার সঙ্গে মিশতে লজ্জাবোধ করত। ঋত্বিক এটা ঠিক করার জন্য প্রতিটা বাক্য বলা প্র্যাকটিস করত একা একা, বিশেষ করে যেই বাক্যগুলোতে তার প্রবলেম হতো, এবং ফাইনালি তার এই প্রবলেম দূর হয়ে যায়। এবং আজ তাকে দেখে কেউ বলতে পারবে না যে ছোটবেলায় সে তোতলা ছিল। साला पूरा जिंदगी मोह माया के पीछे भागते रहे। लोग भूल जाते हैं सर कि कहाँ लेकर आए थे, कहाँ लेकर जाओगे, मिट्टी से निकले थे, मिट्टी में मिल जाओगे। এ ছিল ঋত্বিকের সম্বন্ধে সেরা 5টি অজানা তথ্য, অজানা ফ্যাক্ট। যেতে যেতে আরও 3টি বোনাস ফ্যাক্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। নাম্বার 6, ঋত্বিক রোশন মুভিতে অভিনয়ের জন্য ফার্স্ট স্যালারি পেয়েছিল 100 টাকা 1980 সালের আশা মুভিতে। নাম্বার 7, কাহো না প্যার হে মুভির আগে ঋত্বিকের বডি অত ভালো ছিল না। এই মুভির জন্য তাকে বডি বানাতে হয় এবং এই কাজে তাকে সাহায্য করে বলিউডের ফিটনেস আইকন সলমান খান। নাম্বার 8, মুভি লাইনে আসার আগে ঋত্বিকের কিছু শারীরিক সমস্যা হয়েছিল এবং ডাক্তার বলেছিল সে কোনোদিন ড্যান্স কিংবা অ্যাকশন করতে পারবে না। বাট এই দুটোতেই ঋত্বিক এখন সবার সেরা, তাকে টিক্কা দেওয়ার মতো দ্বিতীয় কেউ নেই। ঋত্বিকের কোন তথ্যটি আপনার সবচাইতে বেশি ভালো লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ঋত্বিকের যদি আরও কিছু অজানা তথ্য আপনি জেনে থাকেন তো কমেন্টে অবশ্যই শেয়ার করবেন।
এবং যাওয়ার আগে ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।